আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। তোমাদের চলতেছিল 3.2 এর আগে বইয়ের যে অঙ্কগুলো পড়াইছিলাম দুইটা নিয়মের। আজকে নিয়ে আসছি বইয়ের 16 নম্বর অঙ্ক, যে অঙ্কটা এই অধ্যায়ে একটু কঠিন। ইনশাল্লাহ এই কঠিন অঙ্কটাই খুব সহজে কিভাবে করা যায় সেটাই দেখাবো। তোমরা দেখতে থাকো এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা। দেখো ক্লাসটা কিভাবে করা যায়, কত সহজে করা যায় সেটা দেখো। দেখো এখানে আমাদের মান দিয়ে দিছে এ, এর সমান এই মানটা দিয়ে দিছে এ পাওয়ার 6 - 1 বাই এ পাওয়ার 3। এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে যে এখানে বুঝবো কিভাবে কোনটা কি হবে। আমরা আগে এই জিনিসটা ভাঙবো। দেখো এই জিনিসটা ভাঙলে কি পাওয়া যায়, এ পাওয়ার 6 - 1 বাই এ পাওয়ার কিউ। তাহলে যার যার নিচে আমরা তাড়াতাড়ি দিয়ে দিব এ পাওয়ার 6 বাই এ পাওয়ার কিউ। এটা এর নিচেও আছে, এর নিচেও আছে, আমি যার যার নিচে তাড়াতাড়ি দিয়ে দিব এ মাইনাস এ মাইনাস। তাহলে 1 এর নিচেও তো এ কিউব আছে, এ কিউব। দেখো এখানে আমাদের কি আছে, এই এ কিউবটা এর নিচেও আছে, এর নিচেও আছে। আমরা এই এ কিউবটা এ পাওয়ার 6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে। তাহলে আমরা যার যার নিচে তাড়াতাড়ি দিয়ে দিছি। এখন তুমি দেখো এখানে এখানে একটা জিনিস দেখো, এই যে এটা হচ্ছে কি এ পাওয়ার 6 এ পাওয়ার কিউব। এই এ কিন্তু ভিত্তি আর এগুলো হচ্ছে পাওয়ার। সূচকের নিয়মে ভিত্তি যদি একই হয়, পাওয়ার যদি ভাগ অবস্থায় এবং যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এ পাওয়ার কিউব। তাহলে এখানে কি দিবা, এ পাওয়ার কিউব মাইনাস কত 1 বাই এ পাওয়ার কিউব। তাহলে এখানে দেখো কিউবের সূত্র আমি কালকে আলোচনা করছি যে কিউবের সূত্র কি আছে। কিউবের সূত্র আছে কি, এই যে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি, a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। এটা আমাদের সূত্র। তাহলে সূত্রটা দেখো লিখি, a কিউব মাইনাস b কিউব। তাহলে a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। এটা আমাদের সূত্র। এখন তুমি দেখো তোমার কাছে যদি এই a - 1 বাই এর মান থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবা, তাছাড়া করতে পারবে না। এখানে দেখো এখানে কার মান আছে, এর মান দেওয়া আছে, এই যে এর মান দেওয়া আছে, এই এর মান এখানে আছে। তাহলে 1 বাই এর মান আমাদের লাগবে না। 1 বাই এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা a - 1 বাই এর মান বের করতে পারবো। এখন তুমি দেখো এই যে 1 বাই a, এটা কিন্তু আমি 3.1 এ তোমাদের এই অঙ্কটা করা হয়েছে। এখন তুমি দেখো এখানে এই 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 অঙ্কটা তোমাদের 3.1 এ করানো হয়েছে। এখন দেখো আমরা আবার করতেছি, নিচে উপরে যা ছিল 1, 1 এর কোনো মান নেই, 1ই থাকবে। এ মানে কি, এই যে এটা এ মানে কি, এই যে 6 প্লাস রুট 5। এখন তুমি দেখো এখানে কি লিখবা, এখানে লিখবা 1 গুণন রুট 6 মাইনাস রুট 5, রুট 6 মাইনাস রুট 5, আবার রুট 6 প্লাস রুট 5। এখানে হবে কি রুট 6 মাইনাস রুট 5। এখানে কি করছি আমরা, এখানে এই যে দেখো এই অঙ্কটা 3.1 এ আরো সুন্দর তোমাদের বোঝাইছিলাম, তারপর আরেকবার বোঝাচ্ছি দেখো ভালো করে। এখানে আমাদের যে মানটা দেওয়া আছে রুট 6 প্লাস রুট 5, এর বিপরীত মান কি, রুট 6 মাইনাস, এর বিপরীত মান কি, বিপরীত মান হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। এই রুট 6 মাইনাস রুট 5 দ্বারা উপরে এবং নিচে আমরা কি করব, গুণ করে দিব। উপরে এবং নিচে আমরা কি করে দেব, গুণ করে দিব। তাহলে এখানে আমাদের কি হলো দেখো, এখন এই 1 দিয়ে গুণ করে 1 দিয়ে যদি আমি এর গুণ করি এটি হবে, তাহলে রুট 6 মাইনাস রুট 5। এখন তুমি দেখো এই যে একটা সূত্র আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি এর এ মনে করো আর এটা যদি বি মনে করো, এখানে এ এখানে বি। এখন কথা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এই যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে তুমি কি করবা, এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে, রুট 6 কে বোঝাচ্ছে। তাহলে রুট 6 এর উপর স্কোয়ার মাইনাস বি বলতে রুট 5 তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি জানো এই দেখো স্কোয়ার রুট বাদ যায় সব সময়, তাহলে এখানে আমাদের কি থাকে রুট 6 মাইনাস রুট 5, নিচে 6 মাইনাস 5। তাহলে এখন তুমি দেখো 6 মাইনাস 5 রুট 6 মাইনাস রুট 6 মাইনাস রুট 5, 6 থেকে 5 বাদ দিলে 1 হয়,
1 দিয়ে যদি তুমি এটা ভাগ করো এই √6 মাইনাস √5ই হয়। এখন তুমি দেখো আমরা এর মান পাওয়া গেছি 1 এর মান পাওয়া গেছি, আমাদের কার মান লাগবে? a মাইনাস 1 এর মান আমাদের লাগবে। তাহলে আমরা a মাইনাস 1 এর মান বের করব। কিভাবে বের করতে হবে সেটা আমি তোমাদের কিন্তু দেখাইছি এর আগে, এর আগে তোমাদের আমি দেখাইছি, তারপর আবার দেখাচ্ছি। দেখো তাহলে কি লাগছে, a মাইনাস 1 এর মান লাগবে, তাহলে a মাইনাস 1 এর মান বের করে নিব। তাহলে দেখো তো a মাইনাস 1/a, তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে? এই যে এর মান দেওয়া আছে কত, √6 প্লাস √5, কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস দিবা, তারপর ব্র্যাকেট দিবা, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে? কারণ মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব এই 1 এর মানটাকে। তাহলে 1 এর মান কত? √6 মাইনাস √5, √6 মাইনাস √5, √6 মাইনাস √5। তাহলে আমরা এটা কি দিব? 1 এর মানটা লিখতেছি, √6 মাইনাস √5। তাহলে এখন তুমি দেখো এখানে, এখানে দেখো তাহলে √6 প্লাস √5, এই যে মাইনাসে √6 এর সামনে কিছু নাই মানে কি প্লাস আছে, √6 এই মাইনাসে প্লাসে মাইনাস √6, আর মাইনাসে মাইনাসে প্লাস কি হবে? প্লাস √5 প্লাস √5 প্লাস √5 হবে। তাহলে এখন তুমি দেখো এই যে মাইনাস √6 প্লাস √6 বাদ যায়, তাহলে একটা √5 আর এই যে একটা √5 যোগ করলে কয়টা √5? দুইটা √5, তাহলে 2√5, 2√5। এখন তুমি দেখো এই যে a মাইনাস 1 এর মান আমরা পাই গেছি, a মাইনাস 1 এর মান আমরা পাই গেছি। তাহলে এখন তুমি কি করবা? এই যে a মাইনাস 1/a এর মান কত? 2√5, তাহলে কি দিয়ে দিবা? 2√5, 2√5, তারপর কি আছে? কিউব, এই যে কিউব দিয়ে দিবা, তারপর প্লাস প্লাস 3 3, এর উপর নিচে কাটা যায়, এর মান কত? এই দেখো a মাইনাস 1/a, এই যে a মাইনাস 1/a এর মান কত বের করছি আমরা? 2√5, তাহলে গুণন 2√5, 2√5, 2√5, এটুকু আমাদের হয়ে গেল। এখন তারপরে কি করব আমরা? দেখো এই কিউব 2 এর উপরেও আছে, √5 এর উপরে আছে, 2 এর উপরে আছে, √5 এর উপরে কি আছে? 2 এর উপরেও আছে, √5 এর উপরে আছে। আমরা এই ক্যালকুলেশনটা খুব মনোযোগ দিয়ে দেখবো, কারণ এইখানে এসে আমাদের অঙ্কটা ভুল হয়ে যায়। দেখো 2√5 এর উপর যদি কিউব করি, এই কিউবটা কি 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে, যার যার কিউব তাড়াতাড়ি দিয়ে দাও। তাহলে এটা কত আসে? 8 আসে। এর কয়টা √5? তিনটা √5, তাহলে এই যে দুইটা স্কয়ার দিয়ে দুটো হলো, আর এই যে একটা √5, কয়টা? তিনটা হলো। তাহলে এখন এটা 8 গুণন এই যে স্কয়ার রুট কাটা থাকে, কি থাকে? 5 থাকে, গুণন √5। এখন তো 5 কত হয়? 40 হয়। 40 কত আসে? 40√5। তাহলে আমরা এই 2√5 কে আমরা কি লিখতে পারি? 40√5, 40√5, তারপর কি প্লাস প্লাস 3 দোকানে 6, তারপর কি √5। তাহলে এখানে দেখো এখানে 40টা √5, এখানে কয়টা √5? 40টা √5, এখানে কয়টা √5? 6টা √5, তাহলে কয়টা হলো? 46টা √5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার। এখন তুমি একটা বিষয় লক্ষ্য রাখো, আমাদের এখানে কি বলছিল? দেখো এর মান দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। আমি যদি এটা না ভাঙি তাহলে কিন্তু বুঝতে পারবো না কোন সূত্র পড়বে। আমি সেই জন্য কি করছি, এটার আগে ভাঙিয়ে দিছি। কি করছি? যার যার নিচে তাড়াতাড়ি দিয়ে দিছি, দেওয়ার পর যেহেতু ভিত্তি একই, তাহলে পাওয়ার গুলি কি হয়েছে? বিয়োগ হয়েছে। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত? 3 থাকে, ভিত্তি দিয়ে দিচ্ছ -1 পাওয়ার a কিউব। তাহলে এটা a, এটা হচ্ছে b, a কিউব মাইনাস b কিউব। সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন যদি আমরা এই দেখো a মাইনাস 1 এর মানটা আমরা না জানি, এই অঙ্ক করা সম্ভব না। তাহলে আমরা a মাইনাস 1 এর মানটা কোথায় থেকে বের করে নিয়ে আসবো? এই যে আমাদের এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা বের করবো। দেখো এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এর মান কিন্তু এখানে এই যে এর মান আছে, তাহলে 1 এর মান আমাদের লাগবে, এখানে 1 এর মান আমাদের লাগবে। যেহেতু a আছে কিন্তু 1 এর নাই, সেজন্য আমরা 1 এর মান বের করে নিছি। এই 1 এর মান কিভাবে বের করতে হয় এখানেও বুঝাই দিছি, প্লাস যদি 3.1 কে আরো বুঝাইছি, সেখানেও দেখতে পারো, এটা দেখলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো a 1 এর মান আমরা পেয়ে গেছি, তাহলে এর মান কি? আমাদের কার মান লাগবে? a মাইনাস 1/a, তাহলে a মাইনাস 1/a। এখন a বলতে কাকে বোঝাচ্ছে? এই যে এর মানটা √6 প্লাস √5, তারপর কি মাইনাস চিহ্ন, এই যে মাইনাস, মাইনাস চিহ্ন আসলে অবশ্যই তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই তোমাকে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে।
অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিবা, তারপরে মাইনাস দিছো, তারপর কি 1/a, এই যে 1/a এর মান আমাদের কত √6 মাইনাস √5, এই যে 1/a এর মান কোনটা √6 মাইনাস √5, তাহলে এই যে 1/a এর জায়গায় আমরা কি লিখবো √6 মাইনাস √5। এখন দেখো যে √6 প্লাস এর প্লাস √5 এর √5, এই যে মাইনাসে প্লাসে দেখো √6 এর সামনে কিছু নাই মানে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √5, মাইনাসে √6 প্লাসে √6 বাদ যায় থাকে কি, তাহলে এখন দেখো এই যে একটা √5, এই যে একটা √5, কয়টা √5 দুইটা √5, তাহলে এখানে আমরা কার মান পাওয়া গেছি a - 1/a এর মান পাওয়া গেছি। তাহলে এই a - 1/a এর মানটা আমরা এখানে বসাই দিব কি 2√5, 2√5 বসাই দাও, তারপর প্লাস এর প্লাস, তারপর কি আছে 3 উপরে নিচে a কাটা, তারপর এর মান কি 2√5, এই যে 2√5। এখন এই ক্যালকুলেশন আমরা কিভাবে করছি দেখো, এই ক্যালকুলেশন কিভাবে করছি 2 এর উপরেও কিউব আছে 5 এর উপরেও আছে, তাহলে 2 এর উপরে দিলে কত হয় 8 হয়, আর এই যে দেখো √5 এর উপর কিউব মানে কি 3টে √5, এখানে দেখো এই যে দুইটা স্কয়ার দিয়েছি দুইটা হইছে, আর এই যে একটা 3টে স্কয়ার এবং রুট সবসময় কাটা যায়, তাহলে 8 এর 8 আর 5 এর 5, কারণ স্কয়ার আর রুটটা কাটা গেছে শুধু 5 থাকে, আর এই যে √5 এই যে √5, তাহলে 5 8 40, এই যে √5, তার মানে এইটা শুনে আমরা কোনটা লিখতে পারি এই যে এটা লিখতে পারি, এইটা লিখতে পারি √40 √5 লিখতে পারি, তাহলে এইটা সময় কি লিখতে পারি 40 √5, আর 3 দোকানে 6 √5, 40টা √5 আর 6টা √5 কটা হয় 46টা √5। দেখো আমরা 3 পয়েন্ট এই 2 এর মধ্যে এই অঙ্কটা একটু কঠিন ছিল, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের যত সহজ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এবং পুরো ভিডিওটাই মনোযোগ দিয়ে কাটাকাটি করবা না। দেখার পরে তোমাদের কাছে যদি মনে হয় যে তোমরা মন থেকে বুঝতে পারছো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আর যদি মনে হয় তুমি মন থেকে বোঝো নাই বা আমাদের কোথাও সমস্যা হচ্ছে, সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা। এবং আমাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা তোমাদের করব যত সহজভাবে কঠিন অঙ্কগুলো বোঝানো যায়। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।